দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা যে অ্যাম্প্লিফায়ার পড়েছিলাম, সেই অ্যাম্প্লিফায়ারের প্রথম আমরা কি পড়ে নিয়েছিলাম, অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশন। এবারে আমরা কি পড়বো দেখো, অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি, অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার, রেডিও এবং ভিডিও, এটাও পড়ে নিয়েছিলাম। এবার কিভাবে আমরা অ্যাম্প্লিফায়ারকে ইউজ করব তার অনুযায়ী কত ভাগে ভাগ করা হয়েছে দেখো, তিনটে পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার, কারেন্ট অ্যাম্প্লিফায়ার, আর একটা হচ্ছে কি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার কি না, ইনপুট ভোল্টেজকে যে অ্যাম্প্লিফায়ার দ্বারা সার্কিটের নির্দিষ্ট লেভেল পর্যন্ত ইনক্রিজ করা যায়। মানে কি, যে ইনপুটে আমি যে ভোল্টেজটা দিচ্ছি সেটা যেটা অ্যাম্প্লিফায়ার সার্কিটটাকে কি করে একটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বৃদ্ধি করতে পারে, তাকে আমরা কি বলছি, ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটের ইনপুটে অ্যাম্প্লিফাই করতে ব্যবহৃত হয়। তাহলে যদি তোমাদের কোশ্চেন আসে যে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারের ইউজ কী, তাহলে ইলেকট্রনিক সার্কিটের ইনপুটকে অ্যাম্প্লিফাই করতে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে দেখো কারেন্ট অ্যাম্প্লিফায়ার। কারেন্ট অ্যাম্প্লিফায়ার কি না, সাপ্লাইয়ের যে কারেন্টটা, সেই কারেন্টটা কি হয়, একটা অ্যাম্প্লিফায়ারকে হাই লেভেল, আগেরটায় কি বলেছিলাম যে একটা নির্দিষ্ট লেভেল, কিন্তু এতে কারেন্ট অ্যাম্প্লিফায়ারকে কি বললাম, একটা হাই লেভেল পর্যন্ত ইনক্রিজ করতে পারে, তাকে আমরা বলছি কি কারেন্ট অ্যাম্প্লিফায়ার। কারেন্ট অ্যাম্প্লিফায়ার শুধুমাত্র আগেরটাই কি শুধুমাত্র ইলেকট্রনিক সার্কিটে ইউজ করা হয়। এক্ষেত্রে কি হয়, ইলেকট্রনিক সার্কিটে নয়, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সার্কিটে কারেন্টের ভ্যালুকে অ্যাম্প্লিফাই করতে ইউজ করা হয়। তাহলে কারেন্ট অ্যাম্প্লিফায়ারের কাজ কি না, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যে ভ্যালু, সেই কারেন্টের যে ভ্যালু তাকে অ্যাম্প্লিফাই করতে কারেন্ট অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। এরপরে দেখো পাওয়ার অ্যাম্প্লিফায়ার। পাওয়ার অ্যাম্প্লিফায়ার কি না, যে সকল অ্যাম্প্লিফায়ারের মধ্য দিয়ে কম পরিমাণ পাওয়ার ফ্লো করে, মানে কি খুব সামান্য পরিমাণ পাওয়ার ফ্লো করলে কি হয়, আউটপুট যেটা আমরা পাচ্ছি, ইনপুটে কি হচ্ছে কম পাওয়ার ফ্লো করছে, আউটপুটে আমরা লার্জ অ্যামাউন্ট পাওয়ার পাচ্ছি, তাকে আমরা বলছি কি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তাহলে অ্যাম্প্লিফায়ারকে আমরা অ্যাকর্ডিং টু ইউজ হিসেবে কটা ভাগে ভাগ করি, তিনটে ভাগে, ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার কি, কারেন্ট অ্যাম্প্লিফায়ার কি, পাওয়ার অ্যাম্প্লিফায়ার কি, সেটা হলো। এবারে হচ্ছে কাপলিং। অ্যাকর্ডিং টু কাপলিং অনুযায়ী কটা ভাগে ভাগ করা যায় দেখো, তিনটে ভাগে। একটা হচ্ছে আরসি কাপলিং অ্যাম্প্লিফায়ার, ট্রান্সফরমার কাপলিং অ্যাম্প্লিফায়ার, ডাইরেক্ট কাপলিং অ্যাম্প্লিফায়ার। কাপলিং মানে কি না, একটা মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিট যখন নেক্সট স্টেজের রেজিস্টর ক্যাপাসিটর, আর সি মানে কি, আর মিনস হচ্ছে রেজিস্টর, সি মিনস হচ্ছে ক্যাপাসিটর, রেজিস্টর এবং ক্যাপাসিটরের সঙ্গে কাপেলড হয়, তাকে আমরা কি বলছি, আরসি কাপলিং অ্যাম্প্লিফায়ার। তাহলে আরসির বুঝতে পারলে, আর মানে রেজিস্টার, সি মানে ক্যাপাসিটর। তাহলে একটা মাল্টি স্টেজের অ্যাম্প্লিফায়ার সার্কিট, তাকে আমরা কি করছি না, যখন আমরা নেক্সট স্টেজে যাচ্ছি তখন কি হয়, রেজিস্টার এবং ক্যাপাসিটরের সঙ্গে তাকে আমরা কাপেলড করা হয়, তাকে আমরা কি বলছি না, তাকে আমরা বলছি কি আরসি অ্যাম্প্লিফায়ার, আরসি কাপলিং অ্যাম্প্লিফায়ার। এইবার হচ্ছে দেখো, ওটা গেল। এইবার হচ্ছে দেখো ট্রান্সফরমার কাপলিং অ্যাম্প্লিফায়ার। ট্রান্সফরমার মানে কি না, ট্রান্সফরমারের সাথে যখন আমরা কাপলিং করব তাকে আমরা বলবো কি ট্রান্সফরমার অ্যাম্প্লিফায়ার। আর ডাইরেক্ট কাপলিং মানে কি না, ডাইরেক্টলি ও কাপেলড হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলছি, ডাইরেক্ট কাপলিং অ্যাম্প্লিফায়ার। তাহলে তিনটে অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে জানলাম, ঠিক আছে। এইবারে দেখো অ্যাকর্ডিং টু সার্কিট কনফিগারেশন, মানে সার্কিটের অনুযায়ী আমরা কত ভাগে ভাগ করি। একটা কি বলেছিলাম, কমন বেস অ্যাম্প্লিফায়ার, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার। দেখো আমরা আগের দিন যখন পড়িয়েছিলাম কমন বেস এমিটার, এটা পড়েছিলাম। সেই কমন বেস এমিটারের মধ্যে এটা একটা ট্রানজিস্টরের ছবি। এই ট্রানজিস্টরকে যখন আমরা সঠিকভাবে বায়াসিং করব তখন একটা অ্যাম্প্লিফায়ারে পরিণত হয় বলেছিলাম, তাই তো। তাহলে আমরা কি বললাম যে অ্যাকর্ডিং টু সার্কিট কনফিগারেশনে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কমন বেস অ্যাম্প্লিফায়ার, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, আর হচ্ছে কি কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার। তাহলে দেখো কমন বেস অ্যাম্প্লিফায়ার বা কমন কাপলিং অ্যাম্প্লিফায়ার, কমন বেস অ্যাম্প্লিফায়ারটা কি
না, কমন বেস অ্যাম্প্লিফায়ার হচ্ছে, দেখো, যে অ্যাম্প্লিফায়ারের আমরা কমন বেসের ক্ষেত্রে বলছি, কমন বেস অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কি হয় না, অ্যাম্প্লিফায়ার সার্কিটটাকে কমন বেস সেন্ট্রিফিউগাল ট্রানজিস্টার দ্বারা গঠিত। তাহলে কি তার মধ্যে কমন বেস কনফিগার দ্বারা গঠিত হবে, তাকে আমরা কি বলছি, কমন বেস। তাহলে কমন এমিটার মানে কি, তাহলে কমন থাকবে আর এমিটার থাকবে, আর কালেক্টর, আর কমন কালেক্টর কি না, কমন থাকবে আর কালেক্টর থাকবে। এবারে দেখো, ইনপুট সিগন্যাল হিসাবেও আমরা অ্যাম্প্লিফায়ারকে তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার, লার্জ সিগন্যাল অ্যাম্প্লিফায়ার। স্মল সিগন্যাল মানে কি, যখন ইনপুট সিগন্যালটা এতটাই উইক থাকে যে কালেক্টর কারেন্টটা তুলনামূলকভাবে কম থাকে, তখন তাকে আমরা কি বলছি, স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার। লার্জ সিগন্যাল অ্যাম্প্লিফায়ার কাকে বলছি না, কালেক্টর কারেন্টের মান যতটা বেশি ফ্লুট করবে, মানে ইনার ভ্যালুর ওপরে চলে যাবে, তাকে আমরা কি বলছি, লার্জ সিগন্যাল অ্যাম্প্লিফায়ার। এইবারে দেখো একটা কোয়েশ্চেন বলছি, ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ মানে ট্রানজিস্টরের কালেক্টর কারেন্টটা সম্পূর্ণরূপে কী থাকে, বেস কারেন্টের উপরে নির্ভর করে থাকে। তার মানে কি, বেসের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো না করলে কালেক্টরের মধ্য দিয়েও কারেন্ট ফ্লো করবে না। এই কার্যনীতিকে আমরা কাজে লাগিয়ে আমরা ট্রান্সফরমারকে কী হিসেবে ব্যবহার, এই ট্রানজিস্টরকে আমরা কী হিসেবে ব্যবহার করি, সুইচ হিসেবে ব্যবহার করি। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, ট্রানজিস্টর অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। কীভাবে ট্রানজিস্টর অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর না, দেখো একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট, ধরো অ্যাম্প্লিফায়ার বা ফিডব্যাক সার্কিট বা ভোল্টেজ সাপ্লাই, সেটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল মেকানিজম, যার মধ্যে লোড কারেন্ট, টেম্পারেচার, এসি ইনপুট ভোল্টেজ উপেক্ষা করে কি হয় না, স্টেবলের যে ডিসি আউটপুটটা দেয়। কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ভাবো বা পাওয়ার স্টেশন বলো, এই সিস্টেমের ক্ষেত্রে আমরা ট্রানজিস্টরকে অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর হিসাবে ইউজ করি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমাদের ট্রানজিস্টরকে অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর হিসাবে কীভাবে ইউজ করি সেটা বলা হলো। নেক্সট হচ্ছে দেখো অক্সিলোস্কোপ। অক্সিলোস্কোপ কি, সিআরও দেখেছো তো, সিআরওর ফুল ফর্ম কি, ক্যাথোড রে অক্সিলোস্কোপ। তোমাদের কলেজের ইলেকট্রনিক্স ল্যাবে সিআরও ছিল। সিআরও হচ্ছে কি, আমার একটা সিগন্যাল থাকবে, দুটো অ্যাক্সিস থাকবে, এক অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। আমরা যে এসি সাইন ওয়েভ ফর্মটা দেখতে পাই সেটা তার মধ্যে দেখতে পাবো। দেখো এটা কি হয় না, ল্যাবরেটরির একটা ইনস্ট্রুমেন্ট, এর মাধ্যমে কি হয়, টাইমের রেসপেক্টে ভোল্টেজের পরিবর্তন হয়। টাইমের সময়ের সাথে সাথে ভোল্টেজের যে পরিবর্তন, তাকে আমরা কি করি, ওয়েভফর্ম আকারে প্রকাশ করি, তাকেই আমরা কি বলছি, অক্সিলোস্কোপ। অক্সিলোস্কোপ হচ্ছে টাইমকে আমরা হরাইজেন্টাল এক্স বরাবর এবং ভোল্টেজকে আমরা ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস বলবো। হরাইজেন্টালকে আমরা এক্স অ্যাক্সিস বলি, আর ওয়াই অ্যাক্সিস তাকে বলছি ভার্টিক্যাল যে পজিশনটা থাকে। এবং এটা ইউজ করা হয় কোথায় না, ফ্রিকোয়েন্সি বা টাইম ইন্টারভ্যাল বা ডিস্ট্রয়েশন ইত্যাদি বিশ্লেষণ করার সময় আমরা অক্সিলোস্কোপ ইউজ করি। মানে অক্সিলেটর হচ্ছে এক প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস, যা করে কি, অক্সিলেটিংয়ের এসি উৎপন্ন করে। ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের এই যে অক্সিলেটরের মানে সিআরওটা কি বা সিআরওটা কেমন দেখতে হয়, ঠিক আছে, তো সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো যে সিআরওটা কেমন দেখতে হয় বা কিছু। আজকে অ্যাম্প্লিফায়ার পড়ালাম। অ্যাম্প্লিফায়ার নিয়ে কোনো রকম কারো যদি প্রবলেম থাকে তো বলতে পারো। বলো, কারো যদি কিছু সমস্যা থাকে অ্যাম্প্লিফায়ার নিয়ে বলতে পারো। কারো কিছু সমস্যা নেই, সবাই বুঝতে পেরে গেছো? আর পড়া ধরলে তখন বুঝতে পারো না। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে অক্সিলেটর নিয়ে দেখানো হবে, সেকেন্ড হাফেও দেখাতে পারি। ঠিক আছে, আর কারো কিছু কোশ্চেন নেই তো? আর ড্রয়িং শিটগুলো প্রত্যেকে সাইন করিয়ে নেবে।
ল্যাব খাতাগুলো আমার কাছ থেকে সাইন করিয়ে নেবে, ঠিক আছে?